এটা হলো কুকি চীনের অফিসের তাদের বোধহয় তাদের সমর্থন জানানোর জন্য তাদের অফিস উদ্বোধনের ব্যাপারে এখানের মধ্যে জিওসি উপস্থিত দেখেন আপনি। এগুলো পিছনে কিন্তু ব্যানার লাগানো আছে। আরেকটা ছবি দেখেন, এটা কুকি চীনের সেন্ট্রাল অফিস উদ্বোধন ইনাগুরাল সেরেমনি। ওখানের মধ্যে তো ওখানকার যে ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল উনি ওই সৈয়দ সিদ্দিকী। এই কুকি চীনটা কিন্তু একেবারে সত্যি কথা বলতে গেলে সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কুকি চীনের অস্ত্রপাতি ৯০% অস্ত্রপাতি এই বাংলাদেশের যে প্রধান অস্ত্র ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি প্রিন্স মুসা বিন শমসের, গোপালগঞ্জের লোক। উনার তত্ত্বাবধানে এদের কাছে কি ধরনের শান্তি চুক্তি? ওরা এসে আপনার সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রামে জায়গা কিনতে পারবে। আপনি যে আবুল হোসেন ভাই পার্বত্য চট্টগ্রামে জায়গা কিনতে পারবেন না। তাহলে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ? স্বাধীন বাংলাদেশের অংশ? কুকি চীন। কুকি চীনের কথাটা আমরা আজকে আলোচনায় আছে অনেকগুলো ডিটেইলস। এই কুকি চীনটা কিন্তু একেবারে সত্যি কথা বলতে গেলে সৃষ্টি করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজকে আমরা কথাটা বলছি, আমি কিছু ছবি আপনাদেরকে দেখাবো। মারুফ ভাই, জি আমি আপনাকে বলছি, কুকি চীনের বাংলা আবিধানিক অর্থটা কি হতে পারে? কুকি চীন এটা এদের একটা উপজাতীয় একটা কথা, যেটা কুকি চীন ন্যাশনাল ফ্রন্ট। তারা বোধহয় এটাকে বোধহয় ইন্ডিপেন্ডেন্ট করতে চায়, এখানে কোন একটা মানে স্বাধীন করতে চায় এই অংশটাকে, মানে একটা ঝামেলা সৃষ্টি করতে চায়। এটার প্রধান অফিস উদ্বোধন তৎকালীন জিওসি রামুর জিওসি সাথে সেই কুকি চীনের যে নেতা নাথান বমের সাথে বহু ছবি আছে, বহু আলোচনার মিটিং এর ছবি আছে, খুবই সৌহার্দ্যপূর্ণ। এবং তারা এই দেখেন কুকি চীনের নেতা উনি মাঝখানে, আর ডান দিকে যিনি হচ্ছেন উনি হলেন চট্টগ্রাম ওই অঞ্চলের রামুর জিওসি মেজর জেনারেল বোধহয় সাব্বির। তারা দেখেন কিভাবে হাঁটা চলা, কত সম্মানের সাথে সে যাচ্ছে। এগুলো কিন্তু পত্রপত্রিকা কোনো জায়গায় পাবেন না, এগুলা খুবই এক্সক্লুসিভ ইনক্লুসিভ ফটো। এবার দেখেন এটা হলো কুকি চীনের অফিসের তাদের বোধহয় তাদের সমর্থন জানানোর জন্য তাদের অফিস উদ্বোধনের ব্যাপারে এখানের মধ্যে জিওসি উপস্থিত দেখেন আপনি। এগুলো পিছনে কিন্তু ব্যানার লাগানো আছে। আরেকটা ছবি দেখেন, এটা কুকি চীনের সেন্ট্রাল অফিস উদ্বোধন ইনাগুরাল সেরেমনি। ওখানের মধ্যে তো ওখানকার যে ব্রিগেড কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল উনি ওই সৈয়দ সিদ্দিকী উনি ওখানে উপস্থিত থেকে বক্তৃতা দিচ্ছেন। ওনার বাম পাশে ওই যে রেড চিহ্ন দিয়ে হলো কুকি চীনের সর্বোচ্চ নেতা যে নাথান বম উনি বসে আছেন। আজকে এই ছবিগুলি কেন বাংলাদেশের মিডিয়াতে আসে না? এই যে সেনাবাহিনী তাদেরকে আজকে যে পেলে পুষে বড় করলো, এখন কেন আপনি তাদের এগেইনস্টে গ্রেফতারি পরোয়ানা করেন? তারা এই অবস্থায় গেছে। আমি জানি কেন কুকি চীন আজকে এগুলা করছে। কুকি চীন এই ঘটনাগুলো যখন দেখছেন ছবিগুলো, তখন কিন্তু আরাকানের পরিস্থিতি, বার্মার পরিস্থিতি ডিফারেন্ট ছিল। তখন বার্মার সরকারের অধীনে ছিল সবকিছু। এখন কিন্তু আরাকান অঞ্চলটা যেখান থেকে রোহিঙ্গারা এসছে, সেটা কিন্তু এখন আরাকান ন্যাশনাল আর্মির দখলে, যেটা কিন্তু চীনপন্থী। তার মানে বলতে পারেন চায়না এখন আরাকানের অধিকারী, আরাকান শাসন করে চায়না। যেই মুহূর্তে চায়না এটা নিয়েছে, সেই মুহূর্তে কুকি চীনের সমস্ত কিছু পরিবর্তন হয়ে গেল। কুকি চীন একেবারে বাংলাদেশের মধ্যে তারা একেবারে সেম ওই জেএসএস, বাংলাদেশের যে শান্তি বাহিনী বলতাম আমরা, জনযুব সংগতি যেটা জেএসএস ছিল, তাদের মতো একটা আচরণ শুরু করলো। যে লোকজনকে উঠিয়ে নেওয়া, গুম করা, মুক্তিপণ নেওয়া শুরু করে দিল। অথচ কিন্তু তারা সেনাবাহিনীর সাথে খুব একটা ভালো সম্পর্ক তাদের ছিল। হঠাৎ করে তারা এখন সম্পর্ক খারাপ হয়ে গেছে, কারণ যেহেতু চায়না এসে গেছে এখানে। এবং আমি আরেকটা খবর আপনাদেরকে দেই, এই কুকি চীনের যে অস্ত্রপাতি, এই অস্ত্রপাতি একেবারে ৯০% অস্ত্রপাতি এই বাংলাদেশের যে প্রধান অস্ত্র ব্যবসায়ী আছে, আওয়ামী লীগের শেখ হাসিনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি প্রিন্স মুসা বিন শমসের, গোপালগঞ্জের লোক। ওনার তত্ত্বাবধানে এদের কাছে অস্ত্রপাতি যায়। যেহেতু ওনার তত্ত্বাবধানে যায়, আওয়ামী লীগের সরকার সেনাবাহিনী কিছু কথা বলার নাই, কারণ এরা হলো আনটাচেবল। আবার তার ছেলে আবার ববি হাজ্জাদ, সে আবার দেখি যে বিএনপির ব্যাপারে কথা বলে আওয়ামী লীগের এগেইনস্টে। এগুলো তো আমরা জানি, ডিজিএফ এগুলোকে লাগিয়ে রাখে যে তুমি বিএনপির এগেইনস্টে কথা বলবা, বিএনপির লোকজন তোমাকে নিয়ে নাচবে। এই যে আমাদের মান্না সাহেব টাইপ যারা বলে, তারা সবসময় বিএনপির এগেইনস্টে কথা বলে, বিএনপির নেতাদের, বিএনপির কর্মীদেরকে বিভ্রান্ত করে। ডাক্তার কামাল হোসেন দেখেছেন আপনারা ২০১৮ সালে আমাদেরকে বিভ্রান্ত করে ট্র্যাপ করে নির্বাচনে নিয়েছে। অত ডাক্তার কামাল হোসেন কিন্তু শেখ হাসিনার আঙ্কেল, কামাল চাচা। কামাল চাচার সাথে উনিও বাংলাদেশে এসেছেন, কামাল চাচার সাথে ওনার বাপও বাংলাদেশে এসেছেন। এই কামাল চাচা কোনোদিন ১ ঘন্টার জন্য জেলে যাননি। এই কামাল চাচা সবকিছুতে উনি ইমিউন। এই কামাল চাচাকে আমরা নেতা মেনেছিলাম। এইজন্য আমি আপনার কথার পরিপ্রেক্ষিতে বলছি
যে আমরা বিএনপির দুঃখ লাগে আমাদের নেতা এত আছে, আমরা একটু অন্য দলের নেতাদেরকে খুব বড় নেতা মনে করি। আমরা আমাদের নেতাদের থেকে নুরুকে বড় নেতা মনে করি। তার পিছনে লাইন দেই। এটা আমাদেরকে বন্ধ করতে হবে। You have to be you have to satisfy and you have to be confident on yourself. আমরা আমাদের দল, আমাদের লোকজন, আমাদের কর্মী নিয়ে আমরা সামনের দিকে যাব। স্বদেশ রায় একটা লোক আছে, সে লেখে। তার মধ্যে একটা আছে, পোর্টাল আছে। সেখানে সে লেখে সারাক্ষণ পোর্টাল। সেখানে সে লিখেছে, খুবই ভয়ংকর কথা লিখেছে যে তাদের প্ল্যান হচ্ছে পশ্চিমবঙ্গের ম্যাপও যদি পরিবর্তন করতে হয় ভারতের নিরাপত্তার স্বার্থে, তাও তারা করবে। তারা আমাদের বাংলাদেশের উত্তরাঞ্চলের যে দক্ষিণ উত্তরাঞ্চলে যে উত্তর পূর্বাঞ্চলের যে জায়গাগুলো আছে, খুলনা, সাতক্ষীরা, যশোর, এগুলো কি তারা ভারতের ম্যাপের মধ্যে অ্যানেক্স করে নেবে? যাতে করে এখানকার হিন্দু অঞ্চল অনেক বেশি করে নিয়ে অ্যানেক্স করে নিয়ে সেই লেন্দুক জর্জি স্টাইলে তিব্বতের মতো গণভোট দিয়ে লোকজন সবাই এখানে ভারতের সাথে যেতে চায়। সেরকম প্ল্যান কি চলছে? উনি তো ওপেন পোর্টালের মধ্যে লিখেছেন যে এরকমও করার প্ল্যান চলছে, করতে হতে পারে। তারপরেও বাংলাদেশের সেনাবাহিনী থেকে শুরু করে গোয়েন্দা বাহিনী, সরকার তো গেল ঠিক আছে, সরকার ভারতপন্থী, তাদের কোনো বোধোদয় হবে না? আমি আজকে দেশপ্রেমিক সেনাবাহিনী যে সেনাবাহিনীর অংশ ছিলাম, গর্বিত অংশ, এখনো আছি। আমরা কখনো রিটায়ার করি কিন্তু আমার জব রিটায়ার করে, আমার র‍্যাংক রিটায়ার করে না। যেকোনো সময় দেশে যুদ্ধ হলে আমরা অ্যাক্টিভ লিস্টে আছি। আমাদেরকে ডাকা হলে আমরা দেশের জন্য জীবন দিতে রাজি আছি। তারা কি একটু বুঝতে পারছে না যে বাংলাদেশকে নিয়ে একটা গভীর ষড়যন্ত্র চলছে? একদিক দিয়ে ইসলামকে এখান থেকে হালকা করার জন্য, আরেক দিক দিয়ে আপনার দেশের সার্বভৌমত্ব। নাই তো সার্বভৌমত্ব এখন। এখন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয় এখন বাংলাদেশের জনগণ দাঁড়িয়ে ভারতীয় জাতীয় সঙ্গীত গায়। এটা কখনো হয়নি ৫৩ বছরে। আজকে হচ্ছে, হবে। ইফতার পার্টিতে হামলা হয়, কোরআন শরীফ পড়লে শোকজ হয়, হোলি উৎসব করলে উলঙ্গ হয়ে রং নিয়ে নাচানাচি করলে কোনো শোকজ হয় না। বরঞ্চ মিডিয়া যে এখানে প্রকাশ করে এটা নাকি আপনার মুক্ত পরিবেশ, প্রগতিশীল। যত প্রগতিশীল সব হলো ইসলামের বিরুদ্ধে। ইসলাম হলো সবচেয়ে পশ্চাৎপদ পৃথিবীর। কেন? কেন আজকে বাংলাদেশে আমাদের নামধারী মুসলিম ভাইরা, কেন তারা যদি হিন্দু ধর্ম পছন্দ করে, হিন্দু ধর্ম গ্রহণ করেন। আপনি অ্যালাউড, ইউ অ্যালাউড বাংলাদেশের সংবিধান অনুযায়ী। এই ব্যাপারে কুকিজিনের ব্যাপারে একটা কথা বলি, এই যে আমি শান্তি বাহিনীর সাথে পার্বত্য চট্টগ্রামে যুদ্ধ করার সৌভাগ্য আমার হয়েছে এবং আমি সেখানে ৩ বছর চাকরি করেছি রাঙ্গামাটির মাইনী মুখে, লংগদু উপজেলা, ৩০ মাইল দূরে রাঙ্গামাটি সিটি থেকে, অনেক গহীন অঞ্চলে, তার পাশেই মিজোরাম। আমি দেখেছি কিভাবে শান্তি বাহিনীকে ভারত সরকার বর্ডারের ওই পাশে ট্রেনিং ক্যাম্প স্থাপন করে তাদেরকে অস্ত্রপাতি দিয়ে বাংলাদেশের নাশকতা করাতো। তার পরিপ্রেক্ষিতে ৯৬ সালে শেখ হাসিনা সরকার যে চুক্তিটা করলেন, শান্তি চুক্তি, আমি অনুরোধ করব আপনাদেরকে ইন্টারনেট সার্চ দিয়ে এই চুক্তিটা একটু পড়েন। পৃথিবীর কোন দেশের কোন ইতিহাসের এই ধরনের একটা অসাম্য চুক্তি যদি থাকে, আই ডোন্ট থিংক সো, আমি পাইনি কোন দেশে। আমাদের সেনাবাহিনী পৃথিবীর বিভিন্ন দেশে যুদ্ধ বিক্ষুব্ধ অঞ্চলে শান্তি স্থাপনের জন্য যায় এবং করেছে স্থাপন। এখানে আমাদের অনেক সৈনিক মারাও গেছে। সেই সেনাবাহিনী শান্তি চুক্তির কারণে পার্বত্য চট্টগ্রামে যেতে পারবে না। আপনার দেশের সেনাবাহিনী সেখানে যেতে পারবে না। এটা কি ধরনের শান্তি চুক্তি? ওরা এসে আপনার সাতক্ষীরা, খুলনা, চট্টগ্রামে জায়গা কিনতে পারবে। আপনি যে আবুল হোসেন ভাই পার্বত্য চট্টগ্রামে জায়গা কিনতে পারবেন না। তাহলে পার্বত্য চট্টগ্রাম কি বাংলাদেশের অংশ? স্বাধীন বাংলাদেশের অংশ? নাকি কি এটা? এটা তো আমাদেরকে ওনারা বলে না। এটা শান্তি চুক্তি না অশান্তি চুক্তি আমি জানি না। এই চুক্তি কিন্তু এখনো বলবৎ আছে। আপনি ভারতের প্ররোচনায় একটা ছোট্ট একটা সামান্য ১০ লাখ বা ৮ লাখ লোকের জন্য আপনি ১৮ কোটি দেশের লোককে ওখানে আপনি সবকিছু আপনার অধিকার খর্ব করলেন। ওখানে বসবাস করতে পারবেন না, জায়গা কিনতে পারবেন না, ইলেকশন করতে পারবেন না। হোয়াই? আমি তো মনে করি এই শান্তি চুক্তির উপরে কথা হওয়া উচিত। এটা অবিলম্বে আইনগতভাবে এটার চ্যালেঞ্জ করা উচিত। ভবিষ্যতে কখনো যদি বিএনপি ক্ষমতায় আসে, অবশ্যই এই শান্তি চুক্তিকে রিভাইজ করা হবে। একটা দেশে আপনি দেখেন পাসপোর্টের মধ্যে লেখা আছে, আপনার পাসপোর্টের মধ্যে লেখা আছে, ইউ আর অ্যালাউড টু গো এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড উইথ দিস পাসপোর্ট। লেখা আছে। অধিকার, সাংবিধানিক অধিকার। কে তাদেরকে অধিকার দিয়েছে ভারতের প্ররোচনায় শান্তি চুক্তির নামও একটা অশান্তি চুক্তি করে আমাদের বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের অধিকার খর্ব করার? কেন আমরা পার্বত্য চট্টগ্রামে রাঙ্গামাটিতে জায়গা করতে পারবো না? কেন আমি ওখানে ক্ষেত করতে পারবো না, খামার করতে পারবো না? কেন?
এই প্রশ্ন আমি রেখে গেলাম জনসাধারণের কাছে। শেখ হাসিনা সরকার এগুলো করে গেছে বহুদিন আগে। কেউ প্রতিবাদ করে না।